আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমি সকালের নাস্তায় ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব আর রুটি বানাবো। তো এখন ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। ভাজির মধ্যে আবার অল্প একটু হলুদ দিয়েছিলাম। এখন ভাজিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর ওই দিক দিয়ে আমি এখন রুটিগুলো ভেজে নেব। রুটিগুলো ভাজা হয়ে গেলে আমরা এখন সবাই একসাথে মিলে নাস্তা করে নেব। আবার আমার মেয়ের জন্য ডিম দিয়ে নুডলস রান্না করেছিলাম। তো এখন দুপুরে রান্না করব। দুপুরে আলু দিয়ে মুরগি রান্না করব আর লাল শাক ভাজি করব। তো এখন তেল দিয়ে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে লবণ দিয়ে তারপর শাক দিয়ে দিলাম। শাকের একসাথে কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে ভেজে নেব। এখন একটু একসাথে মিক্স করে নিলাম। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এখন এইখানে মুরগির ভেজে নিব, এই কারণে প্রথম সবগুলো দিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আলুগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ওইখানে এলাচ আর তেজপাতা দিয়েছি। আবার লবণ দিলাম, আদা বাটা দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, এলাচ দারচিনি গুঁড়ো রেখেছিলাম, ওইগুলো সব একসাথে দিয়ে আবার মুরগির মাংসের মশলা 2 টেবিল চামচ দিয়েছি। একটা কাঁচা টমেটো দিলাম। এখন ভালো করে কষিয়ে ভেজে রাখা মুরগি আর আলু দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো এখানে আবার একটা টমেটো দিয়ে একটি সালাদও করে নিলাম। আর এই দিক দিয়ে মুরগির মাংসটা হয়ে গেছে। আর ওই দিক দিয়ে আমি কারি কুকারে ভাত রান্না করে নিলাম। তো এখন সবাই মিলে দুপুরের খাবারটাও খেয়ে নিব। তো এটা হচ্ছে বিকেলে বাটার বন বানাবো। এর জন্য পরিমাণ মতো আটা দিয়েছি, চিনি দিয়েছি, ইস্ট দিয়েছি, তেল দিয়ে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এখন এগুলা আমার সাইজ অনুযায়ী বানিয়ে নেব। এখন বানানো হয়ে গেলে আমরা সবাই একসাথে খেয়ে নেব। আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারবেন। আজ এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।